এই নেকলেসটা কি তোমাদের পছন্দ হয়েছে? আমাকে কেমন লাগছে এই নেকলেসটা পরে একটু জানিও তো। তো এটা একদমই না, তো এটা আমরা বাঙালি, আর বাঙালি হয়ে বাঙালিদের পছন্দের খাবার চিনব না, এটা তো হয় না। তো দেখতেই পারছো একটা দারুণ রেসিপি আজকে নিয়ে চলে এসেছি। খাসির চর্বি এখানে নিয়ে চলে এসছে বর, আর ও বলছিল খাসির চর্বি দিয়ে তরকার একটা রেসিপি বানাও। তো অবশ্যই কেন বানাবো না, রান্না যখন অর্ডার আসবে আর বানাতে তো আমি আগেই যাব। আর প্রথমবার বানালাম, অবশ্যই খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। চর্বি দিয়ে ঘুগনি তোমরা হয়তো খেয়েছো, তরকাটা খুব কমই খাওয়া হয়, তো একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে। আর যারা যারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। চর্বিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কড়াইয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি। আর তরকা যেহেতু বানাবো তার জন্য কুচি 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 করে আদা রসুন কেটে নিয়েছি, লঙ্কা দিইনি, যেহেতু আমার ছেলে খাবে, তোমরা অবশ্যই দেবে। আর আমার থেকে আরও তোমরা ছোট ছোট কুচি কুচি করে কাটবে। তো মোটামুটি কাটাকুটির দিক থেকে আমি কাঁচা, কারণ কাটাকুটিটা মা বাবাই করে আর কি, শ্বশুর শাশুড়ি। তো যাই হোক, তার জন্য কাটাকুটিতে আমি একটু কাঁচা। তো যাই হোক, তোমরা পারলে একটু কুচি কুচি করে কেটে নিতেই পারো অবশ্যই। তো এরপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি হচ্ছে নুন হলুদ, আর পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা লালচে করে নেবার পর আমি খাসির ওই টুকরো টুকরো চর্বিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি। আর একটু তড়কা মশলা আমি অ্যাড করে দিয়েছি। তো তড়কাতে তড়কা মশলা দিলেই আমার মনে হয় না আর কিছু লাগে, বাট একটু দিলে বেশ ভালোই লাগে। তো ভালো করে তড়কা মশলা দেওয়ার পর আমি চর্বিগুলোকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তার মাঝেও আমি একটু মিট মশলা গরম মশলা দিয়েছিলাম, তো টেস্টটা একটু বাড়াবার জন্য। দেখতেই পাচ্ছ তোমরা মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে যেই সেদ্ধ করা তরকাটা আমরা করে রেখেছি, আগেই কিন্তু তরকাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই তরকাটা সেদ্ধ করে কিন্তু অ্যাড করে দেবে। আর হ্যাঁ, মাঝে একটু টমেটো আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমি টমেটোটাকে খুন্তি করে ম্যাশ করে নিচ্ছি। তো ভালো করে সব কিছু, আর চর্বির যে একটা স্মেল ওঠে সেই স্মেলটা চলে যাওয়ার পরই কিন্তু তরকাটা অ্যাড করবে, তাহলে আর কোনো বাজে স্মেল আসবে না। ভালো করে এরপরে তরকাটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে একটু কারি পাতা ধনে পাতা যেটাই তোমাদের কাছে থাকবে সেটা ভালো করে ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের খুব সুন্দর একটা খাসির চর্বি দিয়ে কিন্তু তরকা রেডি। দুর্দান্ত লাগে, রুটি পরোটা লুচির সাথে কিন্তু অনায়াসে চলে যাবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কোথাও কিছু, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। একটা শেয়ার করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।